नमस्कार बंधुरा तोमरा केमन आछो निश्चय सबाई सुस्थ सुंदर भालो आछो। आज के चले एलाम एक नतून रेसिपि निये। आज के तोमादेर साथे शेयर करब चिली ब्रेड। तोमरा चिली चिकेन सबाई खेयेछो और आमी सेरकमई चिली ब्रेडटाओ तोमादेर साथे शेयर करछि। दारुण एक रेसिपि, खूब ताड़ाताड़िओ हये जाय। ताहले चलो आमार साथे थाको और आमी किभाबे रेसिपिटा करेछि तोमरा देखते थाको। प्रथमे देखो এই রেসিপিটার জন্য আমি প্রথমে স্লাইস যে পাউরুটিগুলো হয় সেগুলো নিয়ে পাউরুটির চারিদিকে যে একটা বর্ডার থাকে সেটাকে আমি ভালো করে খুলে নিয়ে এবার পাউরুটিগুলোকে একটা ছুরির সাহায্যে ঠিক এরকম টুকরো টুকরো করে একটু কেটে নিতে হবে যাতে এগুলো ভেঙে না যায় বা খুলে না যায়। সাইজগুলো ঠিক এরকম করে নেবে, তাহলে খুব সুন্দর দেখতে হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে একটু তেল ব্যবহার বেশি করেছি, তোমরা চাইলে একটু কমও ব্যবহার করতে পারো। এবারে যে পাউরুটিগুলো টুকরোগুলো পিস করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দেবো একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। ওই রসুন কুচি কাঁচা লঙ্কা কুচিকে একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব। রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তিনটেকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দেব স্বাদ এবং পরিমাণ অনুযায়ী নুন দেব। দিয়ে সব মশলাগুলোকে আবার একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব 1 চামচ মতো ভিনিগার দেওয়া হলে এর মধ্যে দেব 2 চামচ মতো রেড চিলি সস আর দেবো 1 চামচ মতো সোয়া সস। এখানে 2 চামচও সোয়া সস ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মানে একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবে যে একটু মানে বেশ ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে দেব টমেটো সস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দেব হোয়াইট স্প্রিং অনিয়ন দিয়ে আবার মিশিয়ে নেব। জিনিসগুলোকে ভালো করে সুন্দর করে এবার একটু চাইলে একটু জলও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে একটু বাটিতে কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু থকথকে হয়ে যায়। এবারে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যে আগে থেকে যে পাউরুটির টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে পাউরুটির টুকরোগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবারে মশলাগুলোর মধ্যে ভালো করে পাউরুটিটাকে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু গ্রিন স্প্রিং অনিয়ন ছিল সেটাও একটু কুচি কুচি করে তোমরা ওপর থেকে দিয়ে দিতে পারো। দিয়ে আবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেবে যাতে মশলাগুলো স্প্রিং অনিয়নগুলো সমস্ত কিছু ওর মধ্যে ঢুকে যায়। এবারে হয়ে গেলে নাবিয়ে নেবে। নাবিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারো। তারপরে স্প্রিং অনিয়ন যেটা আছে গ্রিন কালারের সেটাও ছড়িয়ে দিতে পারো। এখানে একটা কথা বলে রাখি, এখানে একটু সাদা তিলও তোমরা ছড়িয়ে দিতে পারো, তাহলেও খুব ভালো লাগবে। এইভাবে ঝটপট রেসিপিটা করে নেবে আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। গেস্ট এসে গেলেও টুক করে দেবে। তাহলে তোমরা এটা বাড়িতে করো আর কেমন খেলে কেমন রান্না করলে জানাতে কিন্তু একদম ভুলো না। আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থাকো। ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। তাহলে আজকে আসি, নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা।